আসো, চলে এসো সামনে, আরো আসো, আরো আসো, আরো আসো। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি আসছি আজকা আমাদের কুমিল্লা 14 গ্রাম উপজেলার 4 নং শ্রীপুর ইউনিয়ন শ্রীপুর গ্রামের শ্রীপুর দক্ষিণ পাড়া, এটা হচ্ছে শ্রীপুর স্কুলের পূর্ব পাশে। তো হচ্ছে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতেছেন এই যে একজন বৃদ্ধ মা, উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, স্বামী হারা একজন মা। ওনার ছেলে, একমাত্র ছেলে, কি নাম? নূর হোসেন। নূর হোসেনকে আপনারা অনেকেই চিনেন, হতদরিদ্র। আসলে ওনার মায়ের চিকিৎসা করার মতো সমর্থ নেই। তো বিষয়টা আমাকে আমার বন্ধু প্রবাসী নজরুল ভাই, উনি বিষয়টা আমাকে অবগত করেন। তো শত ব্যস্ততার মাঝেও আমি আমার বন্ধুর আবদার রাখতে আমি আসছি এই অসুস্থ মাটিকে দেখার জন্য। দেশ ও প্রবাসের সকল দানবীর মহৎ ব্যক্তিদেরকে আমি বিনীত অনুরোধ করব, এই পবিত্র রমজান মাসে সবাই যার যার অবস্থান থেকে এই অসুস্থ বৃদ্ধ মাটির চিকিৎসার জন্য, অপারেশনের জন্য সবাই আর্থিক সহযোগিতা করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিব, ওনার ছেলের নাম্বার দিব আমি স্ক্রিনে, বিকাশ নাম্বার। তো হচ্ছে আপনারা সবাই ওনার বিকাশে পাঠাই দিবেন, যার যার অবস্থান থেকে সাধ্যমতো অনুদান দিবেন, এটা আমার রিকোয়েস্ট। আর হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন দেশ ও প্রবাসের দানবীর মহৎ ব্যক্তিরা আমার নিকট মানবিক কাজে আর্থিক সহযোগিতা পাঠায়। তো তারে কিছু অংশ আমি খালামণির চিকিৎসার জন্য ওনার হাতে তুলে দিলাম। সমস্ত দেশবাসী, আমি আবারও বলবো, সবাই যার যার অবস্থান থেকে এই বৃদ্ধ মাটির অপারেশনের জন্য সবাই সাধ্যমতো চিকিৎসা করবেন। আর হচ্ছে আপনার নাম কি? আবুল কালাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। ভাই সালাম আলাইকুম। যত প্রবাসী ভাইরা আছেন, যদি পারেন একটু সহযোগিতা করেন এই চাষির লিগে। চাষি খুব অসুস্থ মানুষ, ওনার স্বামী নেই, এই আর কি। নজরুল ভাই আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি একজন দুবাই প্রবাসী। আসলে উনি ছোটো ভাই লাগে আমার, উনি আমাকে এই বিষয়টা জানায়, ওনার মা নাকি অনেক অসুস্থ। তো আমি জানতে পারি পরে আমার বন্ধু সেলিম ভাই, উনি আমাদের সংগঠনের বিভিন্ন কাজে কর্মে জড়িত, উনি একজন মহৎ ভালো মানুষ। তো আমরা ওনার বাড়িতে এই কথাটা শুনি, নুর হোসেনের মায়ের অসুস্থর কথা শুনি, আমরা আসি দেখি যে আসলে ওই জায়গাটা দেখি যে ওনার অনেক টাকা পয়সা প্রয়োজন। সবাই, আমি একজন প্রবাসী হিসাবে বলতেছি, সবাই একটু সহযোগিতা করিয়া এদের জন্য একটু উপকার হইব এই রমজান মাসে। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি আবারও বলবো, সবাই এই বৃদ্ধ মাটির চিকিৎসার জন্য সবাই সহযোগিতা করবেন যার যার অবস্থান থেকে। মানুষ মানুষের জন্য, অল বিভার্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।